আমাদের এই জীবন কাটিয়ে দেবার জন্য নয়, প্রত্যেকটা সেকেন্ডকে ঈমান আর আমলের সঙ্গে নিয়ে চলে জীবনটাকে বানাবার জন্য আল্লাহ দিয়েছে। যদি জীবনটাকে বানাবার জন্য মেহনত করো, দুনিয়ার জীবন সুখ শান্তি রহমত বরকত ইজ্জত আর হেফাজত করে আল্লাহ দেখিয়ে দেবে। যেদিন আমার কাছে ফিরে আসবে, তো আজরাইল যখন আসবে না, ওই দিন থেকেই শুরু হবে। ওই দিন থেকে আজরাইল এসে দাঁড়াবে, চোখে দেখার সঙ্গে সঙ্গে এতক্ষণ থেকে এটা ওটা একটু কথা ভাঙা চোরা বলছিল, একটু কোনো রকম চোখ খুলে দেখছিল, দাদিমা একটু পানি দিই, ভাই সাহেব একটু মিষ্টি মুখে দিই, রসগোল্লা দিই। কিন্তু যেই আজরাইলকে দেখবে, ব্যাস সঙ্গে সঙ্গে দুনিয়ার দিক থেকে নজর স্টপ করে দেবেন আল্লাহ, আখিরাতের দিকে চলে যাবে। আর কারো কথা, চাচি 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 চাচি, ভাই সাহেব একটু আগে না কথা বললেন, দুধ খেতে চাইলেন, মিষ্টি, কি হলো? বলে না, আজরাইলকে দেখেছে, আর নয়। তো আজরাইলকে দেখার পরে মানুষের একটা অবস্থা কৈফিয়ত জারি হবে। ওই সময় যে জীবনকে বানিয়ে নিয়েছে না ঈমান আর ইবাদতের দ্বারা, চাই পুরুষ হই অথবা মেয়ে ছেলে, ভিখারি হই অথবা বাদশাহ, যেভাবে জীবন জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দেখিয়ে দিয়েছেন, এই হচ্ছে নমুনা। জীবন কি করে বানাতে হয় দেখে নাও। আমার হাতে গড়া লাখো সাহাবা, পুরুষ মেয়ে ছেলে, যুবক যুবতী, ছোট্ট ছোট্ট বাচ্চাকে দেখে নাও, জীবন কাকে বলে। এদের সমস্ত হর তবকা, ছোট বড় সবার জীবনকে আল্লাহ পাক দেখেছেন। তারপরে এই আয়াত নাজিল করেছেন, রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া রাদওয়ান। আমি যেভাবে জীবন চেয়েছিলাম ওরা ওইভাবে জীবন বানিয়ে দেখিয়ে দিয়েছে। আমার বিহিত বিধানের উপরে ওরা খুশ, আমি আল্লাহ ওদের উপরে খুশ, রাজি। আমি আর কোনোদিন নারাজ হব না, আল্লাহ জানিয়ে দিয়েছে। আল্লাহর নবী কি বললেন? লাখো সাহাবা, লাখের উপরে। আমার এই লাখো সাহাবার একটা বাচ্চা, 10 বছরের বাচ্চা কেউ যদি দেখে চলে, আমি নবী বলছি আল্লাহ তাকে হেদায়েত দিয়ে দেবে। জীবন এভাবে তৈরি করেছে। আসহাবিকান নুজুম, আমার হাতে গড়া লাখো সাহাবা, 1.25 লাখ বা তার উপরে, এরা এক একজন আসমানের তারার মতো, কত লক্ষ কোটি মাইল দূরে আছে, তারপরে জ্বলতে দেখা যায়। আল্লাহ রাসূল বলছেন এরা জন্য আসমানের তারা। আসহাবিকান নুজুম ইক্তেদাইতুম ইহতাদাইতুম, ভাবে আইয়ে ইক্তেদাইতুম ইহতাদাইতুম। এদের যদি কেউ ইক্তেদা করে, দেখে চলে, আমি নবী বলছি আল্লাহ এদের হেদায়েত দিয়ে দেবে, জীবন বানিয়ে দেবে। আচ্ছা, ইক্তেদায় যে এসছে শব্দটা, এই সাহাবাদের কতক্ষণ ধরে ইক্তেদা করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিয়েছে, জন্মের দিন থেকে কবরে যাওয়ার দিন পর্যন্ত। যারা আজকের এশার নামাজ পড়েছি, ইমাম সাহেবের পিছনে দাঁড়িয়ে ওই শব্দটাই বলেছিলাম, ইক্তেদায় তো বেহাজাল ইমাম। এই আল্লাহ, আমি এই ইমামের পিছনে ইক্তেদা করলাম। কতক্ষণ? নিয়ত বাঁধার থেকে নিয়ে বাদিকের সালাম ফেরা পর্যন্ত। বাদিকের সালাম শেষ হয়ে গেল, এবারে আপনি বসে থাকেন, দোয়া দরুদ পড়েন, দোয়া করেন, এমনি যদি যে জরুরত থেকে উঠে চলে যান। সালাম ফেরা হয়ে গেছে, নামাজ শেষ হয়ে গেছে, এরপরে আর ইক্তেদা নেই। ইমামের পিছনে ইক্তেদা নিয়ত বাঁধার থেকে নিয়ে সালাম ফেরা পর্যন্ত। সাহাবাদের ইক্তেদা জন্মের দিন থেকে মৃত্যুর দিন পর্যন্ত। এদেরকে দেখে নিয়ে জীবনটাকে তৈরি করে না। আজরাইল এসে দাঁড়াবে, রুহের উপরে হাত বাড়াতে যাবে, সব দিক থেকে নজর হটে গেছে, তখন বাস চোখ স্থির হয়ে গেছে। আর দুনিয়ার কোনো আওয়াজ আর তার কানে নেই, কাউকে সে দেখে না, চেনে না, কারো কথা কানে তার ঢোকে না, চোখ স্থির হয়ে গেছে। আজরাইল হাত বাড়াতে যাবে, ওই সময় একজন ফেরেশতা আসবে, এ আজরাইল দাঁড়াও, দাঁড়াও, হাত বাড়াইও না, কথা আছে। এই জানেওয়ালা পুরুষ হোক অথবা মেয়ে ছেলে, যদি জীবন বানিয়ে নিয়ে থাকে, জীবন এমনি বনবে না, এর জন্য মেহনত দরকার। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা ফিদীনানা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। হেদায়েত পাওয়ার জন্য যারা কোশিশ, মেহনত, মুজাহাদা, ত্যাগ ও তিতিক্ষা উঠাবে, আমি ঘরে বসে থাকবো আল্লাহ আমাকে হেদায়েত দেবে, হয় কোনোদিন? হয়েছে কোনোদিন? বলুন না। শীতের দিন ঘর থেকে বেরোনো যায় না, লেপের নিচ থেকে বের হওয়া মুশকিল। আসসালাতু খায়রুম মিনান নাওম, লেপ ছাড়ো, ঠান্ডা পানিতে উজু করো,
ফের পায়ে হেঁটে মসজিদটা 1 ফার্লং আধা ফার্লং কোথায়, ওইখানে গিয়ে এবারে আল্লাহু আকবার। ঘরে নয়, ঘরে তো মেয়েদের নামাজের জায়গা, ঘর মেয়েদের নামাজের জন্য, তোমার জন্য নয়। হায় হায়, আজ উম্মত কোথায় থাকবার কথা ছিল, কোথায় আছে? এক অন্ধ সাহাবী, যেমন আমাদের হাফেজ সাহেব অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে, আল্লাহ রাসূল, মসজিদে নববী থেকে আমার বাড়িটা একটু দূরে, আর রাস্তাটা 2 দিকে জঙ্গল, হিংস্র জানোয়ার থাকে ওতে, আর আমার বাড়িতে এমন কোনো পুরুষ নেই যে আমার হাত ধরে মসজিদ পর্যন্ত নিয়ে আসবে, আমি তো চোখে দেখি না, অন্ধ। তো আমি যদি বাড়িতে নামাজ পড়ি কোনো অসুবিধা নেই তো? আমি যদি প্রতি ওয়াক্তের নামাজ যদি বাড়িতে পড়ি কোনো অসুবিধা নেই তো? আমি অন্ধ, দ্বিতীয় কোনো ব্যক্তি নেই আমার বাড়িতে পুরুষ মানুষ যে হাত ধরে মসজিদে নিয়ে আসবে, আর রাস্তাটাও বিপদমুক্ত নয়, 2 দিকে জঙ্গল, হিংস্র জানোয়ারে ভরা। তা আমি যদি বাড়িতে নামাজ পড়ি চলবে? প্রথম আল্লাহর নবী কি বললেন? হ্যাঁ চলবে। চলে যাচ্ছে, শুনে চলে যাচ্ছে। কিছুটা যাওয়ার পরেই আল্লাহ নবী বল, ও আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, শোনো শোনো শোনো, এদিকে আসো, এদিকে আসো। আচ্ছা, মসজিদে নববীতে যে আজান হয় আল্লাহু আকবার আল্লাহু আকবার, মাঝখানে গিয়ে হাইয়া আলাস সালাহ নামাজের জন্য আসো, এই আজানের আওয়াজ তোমার বাড়ি পর্যন্ত পৌঁছায়, তুমি শুনতে পাও? আল্লাহ রাসূল তা শুনতে পাই। ওহো, তা তুমি যদি আজানের আগে শুনতে পাও তো বাড়িতে তোমার নামাজ হবে না, তোমাকে মসজিদ পর্যন্ত আসতেই হবে। অন্ধ সাহাবীকে বলছেন, আমরা তো সব চোখওয়ালা, আজ বলি না সবাই, আমরা খুব বুকে হাত দিয়ে বলি, এ বয়ান নয়, একটা আপোষ মুজাকেরা। উম্মতের থাকবার জায়গা ছিল কোথায়? এই উম্মতকে আল্লাহ রেখে দিয়েছিল কোথায়? এই উম্মত আজ ঈমান আর ইবাদতের লাইনে কতটা কোন জায়গায় আছে? আর যাদেরকে তামাম দুনিয়ার মাথার তাজ করে আল্লাহ রেখেছিলেন, আজ তার পায়েরও কাছে নেই। কারণটা কি? হোয়াট ইজ দ্য রিজন অফ ইট? হোয়াট ইজ দ্য ব্যাকগ্রাউন্ড অফ ইট? কারণটা আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনুন, যতদিন তোমরা মাননেওয়ালা ছিলে, খাঁটি মাননেওয়ালা, আল্লাহর হুকুম মানতে যদি জান দিতে হয়, আমি ইমানওয়ালা জান দিয়ে দেবো, আল্লাহর হুকুমকে নষ্ট হতে দেবো না। প্রয়োজন যদি পড়ে পেয়ারা নবীর একটা সুন্নতের জন্য যদি জান দিতে হয়, আমি জান দিয়ে দিতে পারি, কিন্তু নবীর সুন্নতের খেলাফ কদম উঠবে না। এ ছিল উম্মতের পরিচয়, এ ছিল উম্মতের পরিচয়। আজ কোন মসজিদটাতে মাইক লাগানো নেই বলেন না? 4-4টা চোখ, আমাদের মসজিদের আওয়াজ পাশের গ্রামের লোক শুনে, হাইয়া আলাস সালাহ, যারা যেখানে আছেন চলে আসুন। ডাক আল্লাহর, এটা কিসের জন্য? হাইয়া আলাস সালাহর পরে 2 বার বলে হাইয়া আলাল ফালাহ। কেন? হাইয়া আলাল ফালাহর মানে কি? সবাই দৌড়চ্ছ, দুনিয়াতে দৌড় লাগাচ্ছ সফলতা পাবার জন্য, কামিয়াব হবার জন্য, পিস, প্রোগ্রেস, সাকসেস এন্ড ডেভেলপ হবার জন্য। আমি মুয়াজ্জিন বলছি, তোমার দুনিয়ার আখেরাতের হর সফলতা আল্লাহর হাতে আছে, আর আল্লাহর হুকুম মানার মধ্যে আছে। এই জন্য নামাজের মধ্যে তোমাকে আসতে বলা হয়েছে, দুনিয়ার আখেরাতের সমস্ত সফলতা নেবার জন্য। আল্লাহর দিনকে বাদ দিয়ে কোথাও তোমার দুনিয়ার আখেরাতের সফলতা নেই। দুনিয়াতে আসবাতে কাল পস্তাতে হবে, আর আখেরাতে যা হবে দ্যাট ইউ ক্যান ইমাজিন, তুমি ভাবতে পারবে না। দয়ার নবী এতটুকু শুনিয়ে দিয়েছেন, জীবনকে বানিয়ে নিয়ে যদি না আসে তো কিয়ামতের মাঠে নিজের পরিণতি, ভয়ঙ্কর অবস্থা দেখে কাঁদতে কাঁদতে নিজের চোখ দিয়ে রক্ত বইয়ে দেবে, কতটা? নদীর মতো। কে বলেছে নদীর মতো? নদীর রক্তের বন্যা বইয়ে দেবে কাঁদতে কাঁদতে, কে বলেছে? জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ কোনো হাফেজকারী মৌলানা মুফতি সাহেব বলেননি, জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো সচ্চা নবী। তোমার নিজের পরিণতি দেখে, কি পরিণতি? জীবনকে বানিয়ে আসিনি, আসতে পারিনি। ওই দিন আমার মাথার উপরে যে মুসিবত চাপতে যাবে, ওই অবস্থা দেখে রক্তের কান্না কাঁদতে কাঁদতে নদী বইয়ে দিয়ে ওকে জাহান্নামে যেতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এতটা রক্তের কান্না কাঁদবে, নদী বইবে, ওতে যদি নৌকো চালাতে চাও নৌকো চলবে, কিন্তু তোমার এ কষ্টের সমাধান হবে না। ওই সময় বুঝে আসবে কি ভুল করে এসেছে। কত অনুনয় বিনয়, আমাকে জলসা কতবার প্রতি বছরে, আর কত আলেম ওলামাকে শুনিয়েছিল, খবরদার
ফরমাবরদারি করিও, নাফরমানি নয়। আল্লাহর হুকুমের ইত্তেবা করিও, ঝুটলাইও না। একটা দিন আসছে এই জমিনের নিচে তোমাকে শুইয়ে দেওয়া হবে। ওই দিন বলবে রব্বানা রব্বানা আবসারনা সামি'না ফারজি'না। এ আল্লাহ, সব দেখেছি, সব শুনেছি, সব সত্য। যা বলা হয়েছিল দুনিয়াতে আমাকে তোতা পাখির মতো বুঝতে চেষ্টা করিনি, আমি বড় অন্যায় করেছি। এই আল্লাহ ফারজি'না, একটাবার। ফারজি'না মানে আমাকে একটাবার দুনিয়াতে ফেরত দিন, একটাবার, আর একটাবার চান্স দিন। ফারজি'না কেন? কেন ফেরত দুনিয়াতে যেতে চাইছো কেন? না আমাল সালেহা, যত নেকামাল আছে, আয় আল্লাহ তোমার ইজ্জতের কসমকে বলছি, একটা নেকামাল জীবনে বাদ দেব না। পায়ের নখ যদি কাটতে হয় নবীর সুন্নত তরিকায় কাটবো, মাথার চুল যদি ছাড়তে হয় তো নবীর সুন্নত তরিকায় ছাড়বো। গোটা জিসমের এই 3.5 হাতের শরীরের একটা অঙ্গ তোমার হুকুম, তোমার নবীর সুন্নতের খেলাফ আর ব্যবহার হবে না। ফারজে, আমাকে একটাবার চান্স দাও। আল্লাহ জিজ্ঞাসা করবে কেন যেতে চাইছো? তো ওই দিন বুঝে আসবে আর বলবে না আমাল সালেহা, আমালের বহু বচন, কোন নেকামাল জীবনে বাদ দেব না। ও আচ্ছা, ওই জন্য শুনে আল্লাহ পাক উত্তর দেবে কাল্লা কাল্লা, আর হবে না। চান্স কাম বাট ওয়ান্স, সুযোগ দেয়া হয়েছিল তখন ইতরিয়েছ, আজ আরো সব বলে কোনো লাভ হবে না। তা যদি জীবনটাকে বানিয়ে নিয়ে চলে যেতে পারি, আজরাইল আসবে, রু হাত দিবে, রুয়ের দিকে হাত, আর একজন ফেরেশতা জানান দেয়ার চলে, এ দাঁড়াও, আমি নিজের ইচ্ছায় আসিনি, আল্লাহ পাঠিয়েছে, এনার সঙ্গে কিছু কথা আছে। জীবন বানিয়ে নিয়েছে ইমানের দ্বারা, ইবাদতের দ্বারা, আখলাকের দ্বারা, চাল চলনের দ্বারা, ভালো মিষ্টি মধুর ব্যবহারের দ্বারা জীবন বানিয়ে নিয়েছে। জীবনটাকে তছনছ করেনি। বগস, কেনা, রিয়া, হাসাদ, ফাসাদ, শোহরাত, দেখলাও, গিবত, শেকায়েত, বহতান, চুগল, ধোকা, ফেরেব, জুলুম, শরাব, জেনা, এসবের দ্বারা জীবনটাকে তছনছ করে, তছনছ করেনি। বলে আল্লাহ পাঠিয়েছে আমাকে, এনার সঙ্গে কিছু কথা আছে। এইবারে ওই ব্যক্তি যার সামনে আজরাইল দাঁড়িয়ে আছে তাকে বলবে আল্লাহ তাখাফু, আপনার এই লম্বা সফর, দুনিয়ায় এখনো জমিনে আপনার ঘরে আপনার বিছানার উপরেই আছেন, তো এখান থেকে সফর আখেরাতের শুরু হবে। রুবার হলো আখেরাতের জীবন শুরু হবে, বড় লম্বা সফর, ফেরার কোনো রাস্তা নেই। কিয়ামতের লোক ফিরতে চাইবে, আল্লাহ বলবে লা, কাল্লা, হবে না। তো লম্বা সফর, কোনোদিন আর ফিরবেন না। তো আল্লাহ তাখাফু, আপনি জীবন বানিয়ে নিয়েছেন, আপনার কোনো ভয় নেই। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, আপনার কোনো টেনশন নেই, আপনি কোনো দুশ্চিন্তা নেবেন না, না ডর আর না কোনো দুশ্চিন্তা, না ভয়, না কোনো দুশ্চিন্তা, টেনশন। তো কি আছে? ও আবশিরু, আপনার জন্য বড় খুশির খবর আছে। কি খুশির গো? জান্নাতুল্লাতি কুনতুম তুআদুন, যারা জীবনকে ঈমান, ইবাদত, আখলাকের দ্বারা বানিয়ে নেবে, আল্লাহ তাদেরকে জান্নাত দেবার ওয়াদা করেছেন। ওই জান্নাতের আপনাকে মালিক বানানো হবে। ওই খুশির খবর শোনাবার জন্য আল্লাহ আমার কাছে, আপনার কাছে আমাকে বানিয়েছে, একদম নির্ভীক করে দেবে। আজরাইল দাঁড়িয়ে আছে, আজরাইল পাশে দাঁড়িয়ে আছে, সব শুনছে। আল্লাহ তাখাফু, আল্লাহর তরফ থেকে এই ফেরেশতা আসবে, আল্লাহর তরফ থেকে। আপনার কোনো ভয় নেই, লা তাহজান, আপনার কোনো দুশ্চিন্তা নেই। ও আবশিরু, আপনার জন্য খুশির বাশারাত, খুশির খবর। জান্নাতুল্লাতি কুনতুম তুআদুন, নেককারদের যে জান্নাত দেবার আল্লাহ ওয়াদা করেছে, সেই জান্নাতের মালিক আপনি হতে যাচ্ছেন। খবর শেষ হয়ে গেল, তাহলে ডর নেই, ভয় নেই, চিন্তা ভাবনা কিছু নেই। তো বলেন না, জান্নাতের খুশির খবর শোনানো হয়েছে, আল্লাহ যা দেবার ওয়াদা করেছিলেন নেককারদের, আমাকে তাই দেওয়া হবে। বলে হ্যাঁ, এই বাচ্চারা নিশ্চিন্ত হবে। আল্লাহ এতেও, আল্লাহ পাক, আল্লাহ তো আল্লাহ, আল্লাহ এতেও এতটা ইতমিনান হবেন না। আমার ফেরেশতা শুনিয়েছে, কতটা বান্দা বান্দি বুঝলো আল্লাহ জানে। আচ্ছা, একটু সবর করা। এ রিজওয়ান, এই জান্নাতের গেটকিপার, একটু জান্নাতের দরওয়াজাটা, পর্দাটা একটু সরিয়ে দাও না, আল্লাহর তরফ থেকে বলা হবে। এই জান্নাতের গেটের মালিক রিজওয়ান, পর্দাটা সরিয়ে দাও। আমার এ বান্দা মৌতের পরে কেমন জান্নাতে যাচ্ছে
এই নিজের চোখে একবার দেখে নি।